নমস্কার বন্ধুরা, আজ তোমাদের একটা খুব সুন্দর ইউনিক রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। যেটা দেখছো সেটা হলো রুই ভাপা, রুই মাছের ভাপা, যেটা আমি বানিয়েছিলাম। তো তোমাদের প্রথমে দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে। প্রথমে 5টা বেশ বড় সাইজের রুই মাছ আমি নুন, হলুদ আর দই দিয়ে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম। তারপর মশলা হিসেবে নিয়েছিলাম কাজু বাদাম, নুন আর পোস্ত, আর সাথে 3টে কাঁচা লঙ্কা। এই কটা দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে পেস্ট করে নেব। দেখো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, একটুও দানা নেই। পোস্ত, কাজু বাদাম, সর্ষে আর কাঁচা লঙ্কা আর নুন, এই 5টা জিনিস নিয়ে খুব ভালোভাবে পেস্ট করবে। আর তারপরে যে মাছ 5টা আমি রেখেছিলাম, সেই 5টা মাছকে আমি ওই সর্ষে বাটা, যে পোস্ত বাটা, সর্ষে বাটা, কাজু বাদাম বাটার যে পেস্টটা তৈরি করেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। যে টিফিন বক্সটা আমি করব সেটাই আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম, তাই চামচ দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আলাদা করে নুন আমি কিছু দেইনি, কারণ মাছের মধ্যেও বেশ অনেকক্ষণ নুন মাখানো ছিল, আর যে মিশ্রণ তৈরি করেছিলাম তার মধ্যেও নুন মাখানো ছিল, তাই আর এইটাতে নুন দেইনি। এরপর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। একেতেই সর্ষে বাটা, তার উপরে আবার সর্ষের তেল, একটা অসাধারণ ঝাঁঝ কিন্তু বেরোবে। দেখো বেশ ভালো করে এটাকে ঘুরিয়ে নিলাম পুরো বাটিটাতে, যাতে এটা ছড়িয়ে পড়ে। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে, আমার একটা ভাপা বানানো স্ট্যান্ড আছে, এটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে খুব ভালো করে একটা থালা দিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট আমি এটাকে ভাপ হতে দেব। কুড়ি থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পরে খোলার পর দেখো কি দারুণ দেখতে হয়েছে। এই এক রুই ভাপা দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। প্রতিদিন রুই মাছের ঝোল বা কালিয়া সেগুলো না খেয়ে বাড়ির মানুষদের আর নিজের একটু মুখ পাল্টানোর জন্য এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা একটু কম দেবে, তাহলে বাচ্চারাও খেতে পারবে। কেমন লাগলো জানিও। নমস্কার।